সালাম আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ খাদিমুল ইসলাম, জুনিয়র ইন্সট্রাক্টর, খুলনা সরকারি মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট। আমি আপনাদের সামনে আজকে হাইড্রোলিক সাবজেক্টের অধ্যায় পঞ্চম সকল প্রবিধানের অধ্যায়টার নাম হচ্ছে বিভিন্ন বিভিন্ন অবস্থায় বিভিন্ন অবস্থায় তলদেশের প্রবাহের প্রভাব। তো বিভিন্ন অবস্থা থাকতে পারে। আপনার কোন সময় পাইপটা চিকন হতে পারে, কখনো কখনো কি হতে পারে, মোটা হতে পারে। হ্যাঁ, তো প্রশ্নটা আমরা পড়ি, দেখেন। এটা হচ্ছে দশম সংস্করণ, হক বইয়ের দশম সংস্করণ আর কি, পেজ নাম্বার 96, উদাহরণ হচ্ছে কত, 2। আমি সহজ প্রশ্ন দ্বারাই শুরু করেছি। এরপরের প্রশ্নটা এর চাইতে একটু হলো ব্যতিক্রম হবে, তারপরে আরো ব্যতিক্রম হবে, এই টাইপের ভাবে আগাইবো আর কি। আমরা শুরু করি, দেখেন কি বলতেছে এখানে। কোন পাইপের এ ও বি প্রান্তের ব্যাস, তাহলে এ ও বি দুইটা পাইপ আছে, দেখেন এ ও বি প্রান্তের ব্যাস যথাক্রমে 20 সেন্টিমিটার আর 30 সেন্টিমিটার। তাহলে এ প্রান্তে পানির বেগ দেওয়া আছে। আমরা একটা কাজ করি, পাইপের চিত্র আগাই। হ্যাঁ, এসব প্রশ্নতে অনেক সময় চিত্র দেওয়া থাকে না, প্রশ্ন পড়ে আমাদেরকে চিত্রটা আগে অঙ্কন করতে হবে, তারপরে আগাইতে হবে। তো দেখেন প্রথমে কি বলতেছি, এই প্রান্ততে 20 সেন্টিমিটার, বি প্রান্ততে 30 সেন্টিমিটার। তাহলে বি প্রান্ততে বেশি আছে, তো আমি এই প্রান্ত এটা লিখি। হ্যাঁ, এটা। আর বি প্রান্ততে দেখেন বড় হয়ে গেছে, তাহলে বি প্রান্ত কি, এটা 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 হচ্ছে এটা একটু কম, এটা 20 সেন্টিমিটার। 20 সেন্টিমিটার, যেটা মিটারে নিলে কত হবে, মিটার 0.20 মিটার। আর এটা ধরেন 1, এক নাম্বার নিলাম, এটা হচ্ছে 2 নাম্বার নিলাম। হ্যাঁ, 2 নাম্বার অংশ। এখন এটা এটাকে আমি ধরেন প্রকাশ করলাম D1 দ্বারা, এটাকে D1 দ্বারা, D1 দ্বারা। আর D2 তে কত, 30 সেন্টিমিটার, 30 সেন্টিমিটার। এটাকে আমরা যদি মিটারে নিই, মিটার, এটা হচ্ছে কি D2, D2। এখন কি বলেছে, এ প্রান্তে, এটা হচ্ছে এ প্রান্ত, আর এটা হচ্ছে কি বি প্রান্ত পাইপের। হ্যাঁ, এখন এ প্রান্তে কি পানির বেগ দেওয়া আছে। তো এই প্রান্তের পানির বেগকে আমি ধরলাম V1 ধরলাম, মানে এটার প্রথম অংশ ধরলাম। হ্যাঁ, মানে এটা হলো এ অংশ ধরলাম, এটা হচ্ছে কি বি অংশ, দ্বিতীয় অংশ ধরলাম, এক অংশ আর দ্বিতীয় অংশ। আচ্ছা, এখন V1 তাহলে এটা ধরি, এটা যেহেতু D1 ধরেছি, এটা তাহলে V1 ধরবো। V1 এর মান কত দেওয়া আছে, 3 মিটার পার সেকেন্ড। আমি আমি কেন সেন্টিমিটার থেকে মিটারে নিলাম, এটা দেখলে বুঝতে পারবেন। দেখেন এটা মিটারে আছে, যার কারণে আমরা কি করছি, ব্যাসগুলো আমরা কি করলাম, মিটারে নিলাম। এটা যদি সেন্টিমিটারে থাকতো তাহলে আমরা সবগুলো সেন্টিমিটারে রাখতে পারতাম। হ্যাঁ, এটা মিটার থাকার কারণে ওগুলো মিটারে নিয়ে আসলাম। তো আমরা একটা এখন আগাবো হচ্ছে কি, এখন দেখি কি 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 দেওয়া আছে। এখানে দেখেন এই জায়গার দেওয়া আছে কি, ব্যাসার্ধ আছে, মানে ক্ষেত্রফল আমি পেতে পারি। এখানে A1 এর ক্ষেত্রফল পেয়ে যাব। আচ্ছা, V1 এর জন্য কি দেওয়া আছে মান। এখন দ্বিতীয় অংশে দেখেন, দ্বিতীয় অংশে কি বলতেছে, A2 এর হলো আমরা ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো, কারণ হলো কি ব্যাস দেওয়া আছে। আর এখানে V2 এর মানই আমাদেরকে চেয়েছে। হ্যাঁ, V2 এর মান চেয়েছে। তো আমরা একটা কাজ করি, দেখেন আমরা A1 এর মানটা আগে লিখি। A1 এর মান কি, A1 এর মান দেখেন পাইপের জন্য পাই টু দি পাওয়ার 4, আর এটা হচ্ছে D1 স্কোয়ার। আবার লিখি, পাই টু দি পাওয়ার 4, ডি এর মান কত, প্রথমে D1 স্কোয়ারের মান কত হচ্ছে, D1 D1 হচ্ছে কি 0.20 স্কোয়ার। আচ্ছা, তারপরে কি V1 এর মান দেখি, V1 এর মান তো দেওয়া আছে, মিটার পার সেকেন্ড দিলাম। আচ্ছা, A2 এর মানটা দেখি কি আসে, π/4। হ্যাঁ, এটা D2 স্কোয়ার। আবার লিখি π/4, D2 কত, D2 হচ্ছিল 0.30 স্কোয়ার। হ্যাঁ, এটা। তো এখানে আসবে হলো মিটার স্কোয়ার, এটা আসবে মিটার স্কোয়ার, যেহেতু ক্ষেত্রফল। তাহলে আমাদের লাগবে কি V2। এই V2 এর মানটা অজানা, এটা আমাদেরকে বের করতে হবে, মানে এটাই চেয়েছে। তো আমি কি বলেছিলাম, এই প্রশ্ন যখন, এই অধ্যায়টা আমি যখন শুরু করি, তখন আমি কিছু সূত্র দেখিয়েছিলাম। হ্যাঁ, তো এই সূত্রতে দেখেন, আমরা যদি সলিউশনে যাই,
হ্যাঁ, তাহলে আমরা কি লিখব? আমরা জানি, প্রথমে আমরা জানি লিখি, আমরা জানি, একদম সহজ প্রশ্ন, কঠিন না। হ্যাঁ, আমরা কি জানি? আমরা Q1 সমান Q2, কারণ এই যে এখানে যে প্রবাহ, এটার প্রবাহ একই সমান হবে, এই পাশ দিয়ে যে পানি যাবে এই পাশ দিয়েও পানি সেই যাবে, হ্যাঁ, একই সমান। তাহলে আমরা লিখতে পারি দুইটা প্রবাহ যেহেতু সমান, তাহলে কি Q1 সমান Q2। আর এই Q1 সমান কি হয়? A1 B1, যেটা আমি এর আগের লেকচারে আমি বুঝিয়েছি। আর A2 B2, দেখেন একদম সহজ। এখন কি কি মান দেওয়া আছে দেখেন, আমাদের কি কি লাগবে? লাগবে হলো B2। তো B2 কে এখানে রাখি, এখানে A1 দিয়ে দিই, B1, আর এখানে কি A2। দেখেন একদম সহজ, এখন খালি মান বসাবো, রেজাল্ট চলে আসবে। আচ্ছা, A1 এর মান কি? A1 এর মান হচ্ছে π/4, D1 স্কয়ারের D1 কত? 0.20 কত স্কয়ার, আর V1 এর মান কত? 2, নাকি 3 মিটার, 3 মিটার পার সেকেন্ড, 3 মিটার পার সেকেন্ড। আচ্ছা, দিলাম। এখন নিচে কি বলতেছে? A2 এর মান কত ছিল? π/4 কত? এটা, এই যে প্রায় হয়ে গেছে। মানে আমরা একটা কাজ করতে পারি, এটা কেটে দিতে পারি। এটা যদি কাটা ঠিক না, এটাকে, এটা ধরেন পাই, হ্যাঁ, π/4, এটাকে এভাবে ভাগ দেওয়া আছে, ধরেন এটাকে কেটে দিলাম এভাবে, তাহলে এটাও কাটা। হ্যাঁ, এটা কাটা হলো, তাহলে কি থাকলো আর? আমি ক্যালকুলেটর ধরি, এটা ক্যালকুলেটর লাগতেছে। 20 স্কোয়ার আর 3 ভাগ কত? 3, এই যে, আর পেয়ে গেছি এটা। এটাও কি মিটার পার সেকেন্ড, কারণ এর আগের বেগটা ছিল মিটার পার সেকেন্ডে। হুম, অতএব কি V2, বা এটা লিখতে পারি, এটাকে এভাবে লিখতে পারি V2। অতএব কি এটা বড় প্রান্তের নাকি? হ্যাঁ, বি প্রান্তের বেগ, বেগ, এটার সমান উত্তর এটা। তো এরপরে আমরা আরেকটা প্রশ্ন নিয়ে আসবো, এরকমই থাকবে, জাস্ট খালি আর একটা অতিরিক্ত একটা জিনিস চাইবে, কিছু একটা চাইবে, ওটাও একবারে সহজ, দেখে মনে হয় অনেক কঠিন। শুরু করবেন এসব প্রশ্ন হয়ে যাবে, তাহলে সূত্রগুলো মনে রাখবেন। এই এককগুলো হলো, এককে নিয়ে যাবেন, সেন্টিমিটারে নিয়ে গেলে সেন্টিমিটারে, মিটারে নিয়ে গেলে মিটারে। হ্যাঁ, এইভাবে আগাইবেন, দেখবেন হয়ে যাবে। ডাটাগুলো লিখবেন সাইডে, কি কি দেওয়া আছে আর কি চেয়েছে, ওটা সূত্রটা কি, বাস মানগুলো বসাবেন, রেজাল্ট চলে আসবে। তো সকলকে ধন্যবাদ সাথে থাকার জন্য। আপনারা ভিডিওগুলা লাইক, শেয়ার, কমেন্ট করবেন, একে অন্যের কাছে পৌঁছে দিবেন। যারা ডিপ্লোমা পড়তেছে তাদের কাছে পৌঁছে দিবেন। যারা যারা ডুয়েট অ্যাডমিশন টেস্টে আছে, এই প্রশ্নগুলাই ডুয়েট অ্যাডমিশন টেস্টের গাইডে আছে। হ্যাঁ, যেহেতু মূল বই থেকে করা এটা। আর কি, যারা হলো সরকারি চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছে তাদের জন্য এগুলা। হ্যাঁ, তিনটা ধাপ, তিনটে মানে ডিপ্লোমা, ডুয়েট এবং হলো চাকরি প্রিপারেশন, এই তিনটার উদ্দেশ্যে আমি এটা ভিডিওগুলো করতেছি। হ্যাঁ, তো পেজ নাম্বার 96, উদাহরণ নাম্বার 2, 10 হক পাবলিকেশনের 10ম সংস্করণ, এই অনুযায়ী মিল পাবেন এটা। তো সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।